সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, নিম্নের কোন দেশ 2026 সালের এশিয়ান গেমস আয়োজন করবে? এ চীন, বি কাতার, সি জাপান, ডি থাইল্যান্ড। 2026 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে অপশান সি জাপানে। পরের প্রশ্ন, নালকো একটি ভারতীয় সরকারি কোম্পানি যা নিম্নের কোন খনিজ নিয়ে কাজ করে? নালকো একটি ভারতীয় সরকারি বক্সাইট কোম্পানি। 3 নম্বর প্রশ্ন, সঙ্গীতজ্ঞ শ্যামলী দেবী ভারতের নিম্নের কোন রাজ্যের অন্তর্গত? এ বিহারের, বি উড়িষ্যার, সি উত্তরপ্রদেশের, ডি অন্ধ্রপ্রদেশের। শ্যামলী দেবী উড়িষ্যার বাসিন্দা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিম্নের কোন আইনের প্রতিবাদের ফলস্বরূপ ঘটেছিল? এ রাওলাট অ্যাক্ট, বি রেগুলেটিং অ্যাক্ট, সি পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রাওলাট অ্যাক্টের প্রতিবাদের ফলস্বরূপ ঘটেছিল। 5 নম্বর প্রশ্ন, আগা খান কাপ নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এ হকি, বি দাবা, সি কবাডি, ডি রাগবি। আগা খান কাপ হকি খেলার সঙ্গে সম্পর্কিত। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের একজন বিশিষ্ট শিল্পী ছিলেন? অপশান এ বাঁশি, বি সরোদ, সি সেতার, ডি সারেঙ্গি। রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের শিল্পী ছিলেন। 7 উইংস অফ ফায়ার বইটির লেখক নিম্নের কে? এ চেতন ভগত, বি অরুন্ধতী রায়, সি এপিজে আব্দুল কালাম, ডি মৌলানা আবুল কালাম আজাদ। বইটির লেখক অপশান সি মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম। প্রথম বিশ্ব পরিবেশ দিবস প্রথম কত সালে পালিত হয়? এ 1973 সালে, বি 1972 সালে, সি 1977 সালে, ডি 1980 সালে। প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1973 সালে। ট্রেন টু পাকিস্তান বইটি নিম্নের কে লিখেছেন? ট্রেন টু পাকিস্তান বইটি খুশবন্ত সিং লিখেছেন। 1866 সালে একজন ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ডস তৎকালীন পরিচিত মূলগুলিকে নিম্নের কোন নিয়মে সাজিয়েছিলেন যা নিউল্যান্ডসের অষ্টক নিয়ম নামে পরিচিত? অপশান এ পারমাণবিক সংখ্যা হ্রাসের নিয়মে, বি পারমাণবিক ভর বৃদ্ধির নিয়মে, সি পারমাণবিক ভর হ্রাসের নিয়মে, ডি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির নিয়মে। নিউল্যান্ডস অষ্টক নিয়মে মৌলগুলিকে পারমাণবিক ভরের বৃদ্ধির নিয়মে সাজিয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় খেলোয়াড় আনাকা আলাঙ্কা মণি নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? এ হকি, বি স্কোয়াশ, সি ব্যাডমিন্টন, ডি টেবিল টেনিস। আনাকা আলাঙ্কা মণি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। 9 আগস্ট 2023 পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে মধ্যপ্রদেশে মোট কত শতাংশ পরিবারে জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে? মধ্যপ্রদেশে 100% পরিবারে জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আপেক্ষিকতা তত্ত্বের সাথে নিম্নের কে পদার্থ বিজ্ঞানের পরিসরকে পরিবর্তন করেছিলেন এবং এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্বের সিদ্ধান্তের ডিজাইনিংয়ে প্রধান অবদান রেখেছিল? এ গ্যালিলিও গ্যালিলি, বি পল জি হিউইট, সি আইজ্যাক নিউটন, ডি অ্যালবার্ট আইনস্টাইন। আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রবর্তন করেন অ্যালবার্ট আইনস্টাইন। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা হবে না? উত্তর অপশান ডি 20 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। সবুজ বিপ্লবকে নিম্নের কোন বিপ্লবও বলা হয়? সবুজ বিপ্লবকে কৃষি বিপ্লবও বলা হয়। লাভানি নৃত্যশৈলী নিম্নের কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এ আসাম, বি মহারাষ্ট্র, সি মধ্যপ্রদেশ, ডি তামিলনাড়ু। লাভানি নৃত্যশৈলী মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত।
ভারতের কৃষকদের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? 1. সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের মাত্রা বাড়াতে সাহায্য করেছিল। 2. কৃষি উৎপাদনশীলতা উন্নত করতে কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় পুনরায় বিনিয়োগ করেছিল। সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কিত বিবৃতিগুলির কোনটিই সঠিক নয়। 18 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্যে নারী শিক্ষার হার সবচেয়ে কম? এ. কেরালার, বি. ঝাড়খণ্ডের, সি. রাজস্থানের, ডি. উত্তরপ্রদেশের। নারী শিক্ষার হার সবচেয়ে কম রাজস্থানের। ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি ভারতের অর্থ কমিশনের সঙ্গে সম্পর্কিত? এ. 260 নম্বর ধারা, বি. 270 নম্বর ধারা, সি. 280 নম্বর ধারা, ডি. 290 নম্বর ধারা। ভারতের অর্থ কমিশনের সঙ্গে সম্পর্কিত 280 নম্বর ধারাটি। আজকের শেষ প্রশ্ন, দিলীপ ট্রফি নিম্নের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দিলীপ ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত।